السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال سبحانه وتعالى: الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال سبحانه وتعالى: وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে আজকে দ্বীনি কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আজকে আমাদের যে বিষয়টির উপর আলোচনা হবে সেই বিষয়টি হচ্ছে জীবনের লক্ষ্য উদ্দেশ্য। ছোটকাল থেকেই আমরা এই বাক্যটির সাথে পরিচিত। আমাদের সমাজে ছোটবেলা থেকেই বাচ্চাদের জীবনের এইম অর্থাৎ উদ্দেশ্য বা লক্ষ্য খুঁজতে ব্যস্ত করে তোলা হয়। ক্লাস 1 থেকে শুরু করে সবার একটাই প্রশ্ন, তোমাদের জীবনের লক্ষ্য কী? উত্তর এমন, ডাক্তার, কারো ইঞ্জিনিয়ার, কারো উত্তর হয় পাইলট, ইত্যাদি ইত্যাদি। বিষয়টা এমন, এত সিরিয়াসভাবে সকলেই নেয় যে মানুষ তার লক্ষ্য খুঁজতেই অনেক মাথার ঘাম ঝরিয়ে ফেলে। কিন্তু আসলে আমাদের জীবনের লক্ষ্য নিহিত আছে আমাদের সৃষ্টিকর্তা কী কারণে আমাদের সৃষ্টি করেছেন তার উপর। শুধু আমাদের না, পুরো সৃষ্টি জগৎ কেন সৃষ্টি করা হয়েছে, আসলে মানুষ এই বিষয়গুলো নিয়ে ভাবেই না। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআন, এত বড় একটি কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। এই পুরা 30 পারা কোরআনের বিষয়বস্তু হচ্ছে মানব জাতি, মানব এবং জিন জাতি, মূলত মানব জাতি। তো মানব এই বিষয়টাকেই ভুলে গেল। এই কোরআনকে মানুষের জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য বা ক্যারিয়ার আছে সেটাকে এই কোরআন থেকে যদি কেউ সুন্দরভাবে অনুসরণ করে যদি তার জীবনকে গড়তে চায়, তাহলে কিন্তু খুব সহজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বিস্তারিতভাবে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দরভাবে এই আয়াতের মধ্যে মানুষকে কী উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তা বলে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলছেন, জিন এবং মানুষকে আমি এই কারণ ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করিনি যে তারা আমার ইবাদত করবে। এই আয়াতের বাক্য গঠন লা ইলাহা ইল্লাল্লাহের মতোই। প্রথমে ইনকার, অতঃপর কারণ বর্ণনা। প্রথমে ইনকার, অতঃপর কারণ বর্ণনা। এটা কেন বললাম? প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনকার করে বলেছেন যে আমি মানুষকে অন্য কোনো উদ্দেশ্যে তৈরি করিনি, অন্য কোনো উদ্দেশ্যে তৈরি করিনি। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বলেছেন। তাহলে কী উদ্দেশ্যে তৈরি করেছেন? তারপর বলেছেন তারা আমার ইবাদত করবে, একমাত্র আমার ইবাদত করবে, অর্থাৎ একমাত্র আমার ইবাদত করা ছাড়া অন্য কোনো কারণে আমি মানুষকে তৈরি করিনি। সুবহানাল্লাহ। এই বিষয়টা, এই জিনিসটা যদি কেউ ভালো করে উপলব্ধি করতে পারে, তাহলেই তার জীবনের লক্ষ্য খুঁজে পেতে 1 সেকেন্ড সময় লাগার কথা নয়। কিন্তু বড় পরিতাপের বিষয়, মানুষকে আজকে এই বিষয়টা নিয়ে কোনো গবেষণা ভাবি তো না, গবেষণা তো দূরের কথা, ভাবার পরেই তো গবেষণার কথা আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র একটি কারণে, একটি কারণ ছাড়া দ্বিতীয় আর কোনো কারণ নেই। আর সে একটি কারণ হচ্ছে আমি এবং আপনি, অর্থাৎ পৃথিবীর সকল মানুষ এবং জিন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, অন্য কার ইবাদত করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের কর্মে শ্রেষ্ঠ, তিনি পরাক্রমশালী, ক্ষমাময়। এখানে একটি কথা লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আগে মৃত্যু শব্দটা এনেছেন, এরপরে হায়াত শব্দটা এনেছেন। অথচ আমরা কিন্তু দুনিয়াতে আগে হায়াত অর্থাৎ জন্ম হয়ে আমরা জীবনটা নিয়ে দুনিয়াতে আসি, তারপরে মৃত্যুর বিষয়টা আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে
হায়াতের সাথে মৃত্যুটাকে কেন জড়িয়ে দিয়েছেন, তাকে একবারও কল্পনা করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জীবনের আগে মৃত্যুর কথা কেন বর্ণনা করলেন? তার মানে হলো দুনিয়াতে যেহেতু জীবন নিয়ে এসেছো, তাই তার সাথে রয়েছে অর্থাৎ নিশ্চিত একটি বিষয়বস্তু, আর তা হচ্ছে মৃত্যু। অর্থাৎ তুমি ভুলে যেও না, আমি যে তোমাকে সৃষ্টি করেছি, দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, অর্থাৎ আমার কাছে তোমার মৃত্যুর মাধ্যমে ফিরে আসতে হবে। আর এই হায়াতটা তুমি আমার আনুগত্যের মাধ্যমে কাটিয়ে দিও। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্কর জন্য আগে মৃত্যু শব্দটা আল মাউত শব্দের ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরো ইরশাদ করছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে এছাড়া অন্য কোনো হুকুমই দেওয়া হয়নি যে তারা আল্লাহর ইবাদত করবে খাঁটি মনে একনিষ্ঠভাবে তার আনুগত্যের মাধ্যমে। এখানেও সেই একই বিষয় আসছে, এই আয়াতের বাক্য গঠনও সেই একইভাবে লা ইলাহা ইল্লাল্লাহর মতোই, প্রথমে ইনকার অতঃপর কারণ বর্ণনা। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে এই ছাড়া অন্য কোনো হুকুমই দেওয়া হয়নি, বলে আল্লাহ ইনকার করছেন। তবে এরপর আল্লাহ তাআলা বলছেন যে কি হুকুম দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তারপর বলছেন যে কারণটা, তাদেরকে যে হুকুমটা দেওয়া হয়েছে তা হলো ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, অর্থাৎ আল্লাহর যে ইবাদত করবে একেবারে মুখলিসিনা লাহুদ্দিন, ইবাদত করবে খাঁটি মনে একনিষ্ঠভাবে তার আনুগত্যের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত, ত্যাগ তিতিক্ষা, আমার জীবন, আমার মরণ, সব কিছুই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহরের জন্য। তো এখানে দেখুন আল্লাহ তাআলা বলেই দিচ্ছেন যে ওমা হিয়ায়া ওমা মাতি, আমার জীবন মরণ সব তো আল্লাহর জন্যই। তাহলে সব যেহেতু আল্লাহর জন্যই, তাহলে সব তো আমাদের আল্লাহর কাছেই অর্পণ করতে হবে, একেবারে একনিষ্ঠভাবে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে, খুদিল কিতাবা বিকুওয়া, আল্লাহর কিতাবকে শক্ত করে আঁকড়ে ধরো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নির্দেশ দিচ্ছেন যে এই কোরআনকে, এই কিতাবকে শক্ত করে আঁকড়ে ধরার জন্য। হে আল্লাহর বান্দা, আপনাকে বলছি, হ্যাঁ আপনাকেই বলছি, যিনি নিজেকে মুমিন ও মুসলিম দাবি করেন, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কি ঈমান আনেন যে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন যিনি সর্বশক্তিমান, আপনাকে যদি এই প্রশ্নটি করা হয়, আপনি নিশ্চয়ই আপনি বলবেন আমি অবশ্যই এর উপর পরিপূর্ণ ঈমান আনি। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ কি ভুল বলেন, এই কিতাবে কোনো অযথা ফালতু কথা রয়েছে, আপনি নিশ্চয়ই বলবেন নাউজুবিল্লাহ, কখনোই এমনটি হতে পারে না। তাহলে একবার ভাবুন, আপনাকে কোন সেই জিনিস যা আপনাকে এই কোরআন থেকে দূরে রাখছে, কোন জিনিস? আপনি নিজেই বিশ্বাস করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন এবং পরিপূর্ণ কোরআন সহিহ, এতে কোনো সন্দেহ নেই। তাহলে কোন সেই জিনিস বা বিষয়বস্তু যা আপনাকে কোরআন থেকে দূরে রাখছে? আপনি জীবনের লক্ষ্য খুঁজতে ব্যস্ত, খুবই ব্যস্ত, এত ব্যস্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কিতাব, যাকে আপনি আসমানি কিতাব মানেন আর ঈমান আনেন যে তাতে কোনো ভুল নেই, সেই কিতাবকে আপনি মানছেন না, সেই কিতাব থেকে আপনি দূরে আছেন। হ্যাঁ আল্লাহর বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কিতাব আপনার জন্যই অবতীর্ণ করা হয়েছে। যদি সবাই আমরা ভাবি যে হ্যাঁ কোরআন আমার জন্য অবতীর্ণ করা হয়েছে, তাহলে সবার হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আপনার জীবনের একমাত্র উদ্দেশ্য তার ইবাদত করা, আর আমার জীবনের একমাত্র উদ্দেশ্য তার ইবাদত করা। আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করে একমাত্র তার সন্তুষ্টি লাভের জন্য জীবন সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার তৌফিক দান করুন, এবং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে মুখলিস বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকে তো আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করলাম, আর সেই বিষয়টি ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। ইনশাআল্লাহ আমাদের নেক্সটে যে আলোচনাটি হবে সেখানে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন সেই ইবাদতটা মূলত কী সেই ইবাদত, সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের নেক্সট আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।